চলচ্চিত্র কর্মীদের দীর্ঘদিনের দাবির মুখে সেন্সর বোর্ড যুগের ইতি ঘটিয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো গঠন করা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। তবে সবাই যে স্বপ্ন দেখেছিলেন বিদ্যমান আইনে তা পূরণ হওয়ার নয় বলে মনে করছেন তারাই, কারণ সার্টিফিকেশন আইনেও রয়ে গেছে সেন্সরের কাঁচি। কোনো চলচ্চিত্র দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনযোগ্য কিনা আগে তা যাচাই বাছাই করত বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। তবে দীর্ঘ সময় ধরে সেন্সর বোর্ডের কার্যকারিতা ও এর আইন নিয়ে তীব্র বিরোধিতা করছিলেন নির্মাতারা। এর প্রেক্ষিতে 1963 সালের সেন্সরশিপ অব ফিল্মস অ্যাক্ট রহিত করে আওয়ামী লীগ সরকার গত নভেম্বরে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন 2023 গ্যাজেট আকারে প্রকাশ করে। তবে এরপরও চলছিল সেন্সর বোর্ডের কার্যক্রম। অন্তর্বর্তী সরকার 15 সেপ্টেম্বর সেন্সর বোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করলে চলচ্চিত্র সংশ্লিষ্টদের কাছ থেকে সমালোচনা আসতে থাকে। পরে 22 সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সেন্সর বোর্ডের নাম পরিবর্তন করে রাখে সার্টিফিকেশন বোর্ড। তবে এর আগে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছিলেন সার্টিফিকেশন আইনের ত্রুটি নিয়ে কাজ করা হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে বোর্ডের চেয়ারম্যান এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করে 15 সদস্যর চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয়। শেখ হাসিনা সরকারের আমলে বেশ কয়েকটি সিনেমার সঙ্গে নির্মাতা রায়ান রাফির অমীমাংসিত আটকে দেওয়া হয় সেন্সর বোর্ডে। সার্টিফিকেশন বোর্ড গঠন করা হলেও আইন পরিবর্তন না করা হলে এখনই এর সুফল পাওয়া যাবে না। এখানে কিছু সমস্যা আছে, আমি আশা করব যে যারা এখন সদস্য হয়েছেন তারা এটা দেখে এটা খুব তাড়াতাড়ি ঠিক করবেন। এখানে এখনো কিছু জিনিসের ঝামেলা আছে যেটা পড়ে দেখলাম। ইচ্ছা হলো একটা সিনেমাকে আমরা বন্ধ করে দিলাম, কারণ আমি একটু নির্মাতা হিসাবে আমি আসলে স্বাধীনভাবে সিনেমা বানাতে চাই। একই সুরে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য খিজির হায়াত খানও জানান, সংশোধন করে সবার কাছে গ্রহণযোগ্য নতুন আইন তুলে ধরাই হবে তার প্রথম কাজ। এই আইনটা আসলে 63, 77 বা 85 যে আইনটা, ওই আইনগুলারই একটা সমন্বয় করে এটাকে সার্টিফিকেশন নাম দেওয়া হয়েছে। সো এই আইনটাকে ঠিক করতে হবে। এদিকে আওয়ামী লীগ সরকারের সমর্থক হওয়ায় সমালোচনার মুখে পড়েছেন আরেক বোর্ড সদস্য। সবারই স্বাধীনতা আছে সমালোচনা করার। এখানে তো আমি কোনো দলের হয়ে বা কোনো পক্ষ হয়ে কাজ করার জন্য যাচ্ছি না, ফিল্ম ডেভেলপমেন্টের জন্য যাচ্ছি। আগামী বৃহস্পতিবার নতুন কমিটির দায়িত্ব বুঝে নেওয়ার কথা রয়েছে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।